এসেছেন কেউ কি সুনাম অর্জন করে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন? ওরা বিদায় নিয়েছেন দুর্নীতিবাদ হিসাবে। আপনারাও দেখেছেন এবছর অনেক দলেরাই নির্বাচন করছেন। এদের মধ্যে একটা দলও আছে, এরা একসময় ক্ষমতায় ছিলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশটা পরপর 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে। ঠিক না বাড়ি ধরে বলেন? এরপরে আমরা আরো দেখতে পেলাম এমন একটা দল আপনার এখন দিবারাত্র স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার জন্য, যাদেরকে বাংলাদেশের মানুষ জানে যে 2 লক্ষেরও অধিক বাঙালি নারীদেরকে তারা ধর্ষণ করার সহযোগিতা করেছেন। কি বলেন? বাঙালি জাতি দেখেছে ওই দলকে যে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি জাতিকে এরা নির্মমভাবে হত্যা করেছে। দেখছে কি দেখে নাই? এই দল এখন স্বপ্ন দেখতেছেন বাংলাদেশের মা বাপ হওয়ার জন্য। এরা এখন যারা স্বাধীনতার বিরোধী ছিল, এখন এরা আবার নির্ধারণ করে দিচ্ছেন এদেশের স্বাধীনতার ঘোষককে, তারা সেটা বলা শুরু করে দিয়েছেন। কিছুদিন পরে বলতে থাকবে এদের স্বাধীন করেছেন তারাই। যারা স্বাধীনতা বিরোধী ছিল, 30 লক্ষ শহীদ বাঙালিকে শহীদ করেছে, 2 লক্ষের অধিক মা ভূমির ইজ্জত লুণ্ঠন করেছে, এরাই এখন মনে হয় যেন এই দেশের মধ্যে স্বাধীনতার অর্জনকারী তারাই ছিলেন। ভাইয়েরা আমার, এই দল ইসলামের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। এই দল সত্যিকার ইসলাম নিয়ে রাজনীতি করে না, ওরা ওই ইসলাম নিয়ে রাজনীতি করে যে ইসলাম হলো মদিনার ইসলামের থেকে বিপরীত। সেই ইসলাম এই বাংলাদেশের মধ্যে ওই স্বাধীনতা বিরোধীরা প্রতিষ্ঠা করতে চায়। এই ইসলাম হলো এসিডি মার্কা ইসলাম। এই ইসলাম হলো মানবতার শত্রু ইসলাম। এই ইসলাম হলো জঙ্গিবাদী ইসলাম। ওরা ওই ইসলাম কায়েম করতে চায় যে ইসলাম এদেশের সত্যিকারী মদিনার ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।